এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামের বাইরে এভাবেই ছিল দর্শকদের ভিড়। পরবর্তীতে এই দর্শকরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেও মাঠে ঢুকেছে নিয়ম শৃঙ্খলা মেনে। আর স্টেডিয়ামের ভিতরে গ্যালারি ছিল এই দৃশ্য। বাইরে যেমন দর্শক, ভিতরে তেমন দর্শক। সবাই এসেছিল বাংলাদেশের জয় দেখতে। আক্রমণ পাল্টা আক্রমণে ভরা এই ম্যাচে বাংলাদেশ অবশ্য সুবিধা করতে পারেনি প্রথমার্ধে। তাদের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিপরীতে সিঙ্গাপুরও কয়েকটি চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর প্রথমার্ধে লিড নেয়। আর এই লিডের পিছনে দায় ছিল গোলরক্ষক মিতুল মার্মার। তার ভুল ফিস্টের কারণে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়া। বিরতির পর আবার ভুলে পা দেন মিতুল মার্মা। প্রতিপক্ষের শট ফিস্ট করে সামনেই ফেলেন, ফলে আরেক খেলোয়াড় এসে তাতে মাটি ঘেঁষা শট নিয়ে বল জালে পাঠান। এতেই বাংলাদেশ মোটামুটি খেলা থেকে ছিটকে পড়ে। এরপর রাকিব হোসেনের গোলে বাংলাদেশ ম্যাচে ফিরে স্কোর করে 2-1। অর্থাৎ আরেকটি গোল দিলে বাংলাদেশ ম্যাচটি ড্র করতে পারবে। আর জয়ের জন্য দরকার ছিল 2 গোল। তবে বাংলাদেশ আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত তাদের 1-2 গোলে হারতে হয় সিঙ্গাপুরের কাছে। তবে এই হারটা হতো না যদি ফিলিপাইনের রেফারি ক্লিমফোর্ড দাইপুয়াত বাংলাদেশকে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত না করতেন। 93 মিনিটে বক্সের মধ্যে সিঙ্গাপুরের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাউল করে ফেলে দেন ফয়সাল আহমেদ ফাহিমকে। রেফারি সে পেনাল্টি দেননি। এই পেনাল্টি না দেওয়ার পুরো দায় কিন্তু তার, কারণ তিনি পজিশনে ছিলেন না। ঘটনার সময় তার থাকার কথা ছিল 2 খেলোয়াড়ের পাশে, কিন্তু তিনি ছিলেন এই 2 খেলোয়াড়ের পেছনে। ফলে তার পক্ষে কি ঘটেছিল তা দেখা সম্ভব হয়নি। এটি ফাউল ছিল না কর্নার ছিল। সাধারণত এই ধরনের এই পজিশন সেন্সের অভাবের কারণে রেফারিদের শাস্তি হলো তারা 2 মাস নিষিদ্ধ থাকেন। বাংলাদেশের যে ফিফা রেফারিরা আছেন তারা জানিয়েছেন এই ধরনের ভুলের শাস্তি হলো তার 60 দিন তিনি কোনো ম্যাচ পাবেন না। এখন দেখা যাক এফসি কি সিদ্ধান্ত দেয়। যদিও সেই সিদ্ধান্ত জানার কোনো সুযোগ নেই, কারণ ফিফার নিয়ম হলো রেফারির শাস্তির কথা প্রকাশ করা হয় না। মাঠে একজন খেলোয়াড় কোনো অঘটন ঘটালে, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিলে তার শাস্তি ফিফা ফলো করে প্রচার করে। কিন্তু ফিফার নিয়ম হলো তারা রেফারির শাস্তির কথা মিডিয়াতে প্রকাশ করে না, পাবলিকলি জানায় না। এতে নাকি রেফারির মানসম্মানে আঘাত হানে। খেলোয়াড়রা সাসপেন্ড রেফারি হিসাবে তাকে মাঠে উপবাদ দেয়। এই কারণেই রেফারিদের এই ধরনের শাস্তির কথা কখনোই জানানো হয় না। যেমনটি আমরা জানতে পারবো না ফিলিপাইনের এই রেফারির শাস্তির কথা, যার ভুল সিদ্ধান্তে বাংলাদেশ হারের মুখে পড়েছে, ড্র করার সুযোগ হারিয়েছে। যদিও সবার জানা উচিত, যদি ফুটবলারের শাস্তির কথা জানতে পারে তাহলে রেফারির শাস্তির কথা কেন সবাই জানবে না। যদি এই ধরনের শাস্তির কথা পাবলিকলি জানানো হয় তাহলে দর্শকদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে একটা আস্থার জায়গায় তৈরি হয় যে না, রেফারিরা ভুল করলে তাদেরও শাস্তি আছে। ফিফার নির্দেশে এই শাস্তির কথা কখনোই জানানো হয় না, তাই আমরাও জানতে পারবো না বাংলাদেশ সর্বনাশ করা ইম্পোর্ট দাইপুয়াতের শাস্তির বিষয়টি।